আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকর, যিনি আপনাকে আমাকে কবুল করেছেন। আল্লাহর মসজিদে আসা এবং বসা, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাবারকুল আলামিন শাহুর দরবারে কালেমাতুশ শুকর আমরা সবাই উচ্চ আওয়াজে একবার বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা কার প্রশংসা? একটু জোরে বলে কার প্রশংসা? আমরা সবাই জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করলাম। আল্লাহ বলেন, আমি হলাম মালিক, আমি হলাম খালেক, আমি হলাম সৃষ্টিকর্তা। আমার যত গুণগান করব, কোন গুণগান আমি আল্লাহর দরবারে এক্সপেক্ট হবে না, কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার বন্ধু নবীর উপরে দুরূদ করো না। শুকরিয়ার শেষে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার সাথে সাথে আমার প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের নাম ধরে ধরে আমাদের দুরূদ ও সালাম গ্রহণ করেন। সকলে বলে আমিন। আমি গত জুমায় কোরআনুল কারীমের 30 পারা থেকে সূরা হুজুর প্রথম নম্বর আয়াতের আলোচনা করেছিলাম। আয়াতের আলোচনা কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরের মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াস-সামা সকলে একবার উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল ইয়াউমিল মাউদ, ওই দিনে, সেই দিনে ওয়াদা রয়েছে। আল্লাহু আকবার। আগে আল্লাহ শপথ করলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ শপথ করে বলতেছে, আসমানের শপথ করে বলতেছে, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আসমানের শপথ করে আল্লাহ বলেন, ওই আসমানের মধ্যে একটা কক্ষ রয়েছে, একটা পথ রয়েছে। বলে বলুন সুবহানাল্লাহ। আর আসমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউদ, সেই দিনে ওয়াদা রয়েছে। আল্লাহু আকবার। ওই দিনটা, সেই দিনের ওয়াদা রয়েছে। সেই দিনটা হলো কিয়ামতের দিন। কিয়ামত আসবে কি আসবে না? হুজুরা বলেন, আসবে কি আসবে না? ওই দিনের ওয়াদা রয়েছে। সেই দিনের ওয়াদা, ওই দিনটা কখন আসবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ওই দিন, যেই দিনটা সাক্ষী জুড়ে কথা সুবহানাল্লাহ। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিন, যেই দিনটা সাক্ষী,
যেরকম সুবহানাল্লাহ ওই দিনটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে তোমার দিন আবার ওই দিনটা আরাফার দিন আল্লাহু আকবার সেই দিন সাক্ষী إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا আল্লাহ তাআলা পর্যবেক্ষণের জন্য সাক্ষী হিসাবে আপনার আবার নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে চলে পড়া সুবহানাল্লাহ আপনার আমার আরেকজন তিনি সাক্ষী তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় যেভাবে পর্যবেক্ষণ করেছেন তিনি মদিনাতুল মুনাওয়ারা শরীফে তিনি শুয়েছে ও কঠিন সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন বলে কথা সুবহানাল্লাহ খবরদার সাবধান আল্লাহর বান্দা পৃথিবীর মধ্যে আসছো আবার আল্লাহ আপনার আবার দুই কাজের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছেন বলে কথা সুবহানাল্লাহ ফেরেশতা আছে কিনা না কোনদিন কি অনুভব করছেন কাদের মধ্যে যে ফেরেশতা আছে ওজন কি দাম পাইছেন কবর পৌঁছান পাওয়া যায় না ধরতে পাওয়া যায় না শুনতে পাওয়া যায় না কিন্তু বিশ্বাস করতে হবে আমাদের দুই কাদের মধ্যে দুজন ফেরেশতা আছে তাদের নাম হলো কিরামান খাতিবিনা ইয়ামাদাউনা তাফআলু সকলে বলি আল্লাহু আকবার এই দুজন ফেরেশতা একজনের কাজ হলো নেকাজ দেখা আরেকজনের কাজ হলো অসৎ কাজ গুনাহের কাজ লিপিবদ্ধ করা কিন্তু আল্লাহ পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে তাকে তাকে ক্ষমতা দিয়েছেন তাকে শক্তি দিয়েছেন বেশি ক্ষমতা দিয়েছেন তিনি বান্দার নেক আমলগুলো লিপিবদ্ধ করে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বান্দার পক্ষে না বিপক্ষে একটু জোরে বলেন পক্ষে না বিপক্ষে বান্দার পক্ষে হচ্ছে আল্লাহ আমি এক জুমায় আলোচনা করেছিলাম শয়তান হলো আল্লাহর বিরুদ্ধে শয়তান কি আল্লাহর বিরুদ্ধে আর আল্লাহ হচ্ছে বান্দার পক্ষে শয়তানের বিরুদ্ধে ঠিক না বলে যদি শয়তানের পরিচয় করে বান্দা গুনাহের কাজ করে তাহলে সেই দোষ কার হবে আল্লাহর হবে না শয়তানের হবে কার হবে শয়তানের কার হবে কারণ তো সব শয়তানের পরিচয় করে সেই গুনাহের কাজ এই জন্য আল্লাহ সেখানের মধ্যে আল্লাহর আইব থাকবে না আল্লাহর কোনো দোষ থাকবে না কারণ আল্লাহ হচ্ছে দোষ ত্রুটি মুক্ত করে কথা সুবহানাল্লাহ আল্লাহ তার চোখ দিলেন আল্লাহ তার নাসিকা দিলেন আল্লাহ তার জবান দিলেন আল্লাহ তার বিবেক দিলেন সব কিছু দিয়ে আল্লাহ আপনাকে প্রেরণ করলেন পৃথিবীর মধ্যে তারপরে তাকে তাকে নবী রাসূল পাঠাইছেন নবী রাসূল বলতেন নিজের হেদায়েতের কথা বারবার আপনাকে আমাকে স্মরণ করিয়ে দে একবার কি বলে দিলেন তাহলে আবার কেন প্রয়োজন কারণ আল্লাহ চায় আমার বান্দা যেন কখনো জাহান্নামে যায় না কখনো যেন জাহান্নামে যায় না আল্লাহ কখনো আল্লাহর বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য সৃষ্টি করে না আল্লাহর বান্দাকে আল্লাহ মহব্বত করে আন্তরিকতার সাথে সৃষ্টি করেছে এবং সবচাইতে বেশি ক্ষমতা সবচাইতে বেশি পাওয়ার যাদেরকে আল্লাহ দিয়েছে আল্লাহর প্রিয় বান্দা সিজরে করতে সুবহানাল্লাহ এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ বারবার জানিয়ে বারবার বলেছেন তোমরা খবরদার সাবধান হয়ে থাকো এর মধ্যে আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের জন্য প্রেরণ করেছেন হকের জন্য প্রেরণ করেছেন ভালো কাজের জন্য প্রেরণ করেছেন খারাপ কাজের জন্য নয় যদিও বান্দা খারাপ কাজ গুনাহের কাজ করে থাকে সাথে সাথে বান্দা যখন ইস্তিগফার তওবা করে আল্লাহর সাথে সাথে তাকে ক্ষমা করে দেয় বলে কথা সুবহানাল্লাহ এতে বোঝা গেল আল্লাহ বান্দার পক্ষে আপনি আমি যতই কি করি না কেন সব সময়
সর্বমুহূর্তে আল্লাহ বান্দার পক্ষে থাকে। সুবহানাল্লাহ।